দেখো এখানে আমি মাছটা ভাজলাম, দেখাতে পারিনি। তো এখানে আমি আর মাছের তেল ঝাল করব, আর এখানে পুঁই শাকের চচ্চড়ি। ভাতটা হয়ে গেছে, এখানে হচ্ছে আর মাছটা ভেজে নিয়েছি, দেখাতে পারিনি তোমাদেরকে। তো ফার্স্ট আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এতটা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর পেঁয়াজ আমি বেটে করি, বাট একটুখানি দিয়েছি পেঁয়াজ কুচি। তেল ঝাল মানে বেশি করেই তেল দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটোকে ভালো করে ভেজে নেবো সুন্দর করে। তোমরা চাইলে টমেটো আরও ছোটো করতে পারো, আমি ছোটো করিনি, এরকম দিয়ে দিচ্ছি, নরম তো। তো হালকা করে আমি নুনটাও ছড়িয়ে দেবো, স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি, যতটা তোমরা খাবে নুন ততটাই দেবে, বেশি দেবে না। ক্যামেরাটা আমার নষ্ট, ভালো করে রাখতে পারছি না। দেখো টমেটোগুলো একদম গলে গেছে। আজকে সেরকম কিছু রান্না করব না, একটা রেসিপি দেখাবো। আর এখানে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। তো এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা করে দিয়েছি। মাছের ঝালে পেঁয়াজ বেটে দিলে মাছের ঝালটা আরও টেস্টি লাগে খেতে। আর অল্প কটা দিয়েছি, মানে কেটে কুচি রাখা পেঁয়াজ অল্প দিয়েছি। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেবো, হালকা একটু জল দিয়ে দেবো মশলাটা, যাতে না লেগে না যায়। কি সুন্দর গন্ধ উঠছে আদা রসুন দিয়ে না একটু হালকা করে জল দিয়ে দেবে, দেখবি কি সুন্দর একটা সেন্ট ওঠে। ভালো করে আদা রসুনটা একটু ভেজে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি লঙ্কা পাউডার আর হলুদ পাউডার, লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এখানে আমি তোমরা চাইলে ঝালটা যতটা খাবে ততটা দেবে। আমার তেল ঝাল মানে তেলটাও বেশি লাগবে আর ঝালটাও বেশি লাগবে, তবেই তো হবে তেল ঝাল। আবারও হালকা করে একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেব। দেখুন এখানে তেলটা ছেড়ে আসছে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে গ্রেভিটা।
আবার একটু জল দেবো। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আবার হালকা করে জল দিচ্ছি। দেখছো তেল ঝাল, একদম তেল ঝালই করবো। তোমরা চাইলে যতটা জল দেবে, আমি একটু জল দিচ্ছি, মাছটাকে একটু ফোটাতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা। এক্ষুনি দেখুন তেলটা কত সুন্দর ভাসছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ঝালটা হয়ে গেছে, গ্রেভিটা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আর দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে গেছে। আর মাছের তেল ঝাল দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। তো আমি এখানে এবার ধনেপাতাটা দেবো। এবার তার আগে আমি মাছটা দিয়ে দেবো, ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর এই কাঁটাগুলোও দেবো, আর মাছের কাঁটাটাই ভালো লাগে খেতে। সবগুলো সুন্দর করে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি তেলটা ওপর থেকে দিয়ে দেবো, নাহলে মশলাটা ঢুকবে না মাছেতে। তো এবার আমি এখানে কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকেও ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার রান্না তো হয়েই এসছে। আমি একটু হালকা করে গরম মশলা দিয়ে দেবো। তোমরা চাইলেও দিতেও পারো, নাও দিতে পারো। তো এই ছিল আজকে আমার আর মাছের ঝাল, তেল ঝাল। তো দেখে নিন কত সুন্দর আজকে করেছি। এই ছিল আজকে তেল ঝাল। ওদিকটার লাইট পড়ছিল। তো দেখুন কত সুন্দর হয়েছে তেল ঝালটা। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।